নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন বিষয় শেয়ার করতে এলাম। তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা। সেটা হচ্ছে এই যে আজকে দোকানে বেশ কিছু নতুন রাখি এসেছে। আর আমার দোকানটা তো মানে বলতে গেলে অনেক রকম জিনিসপত্রই, মানে একটা ভ্যারাইটি স্টোর্স আর কি। তো আসলে অনেক দিন জানেন তো মাল তুলতে যাওয়াও হচ্ছে না, না বড়বাজার যেতে পারছি, না মানে শেওড়াফুলির দিকেও যেতে পারছি। আসলে গেলে কি হবে, ওখানে একটু খুচরো পুঁথি জড়ি, তারপরে আরও এই যে ছোটো ছোটো ফুলগুলো হয়, এগুলো একটু কিনে আনতে পারতাম। এই কাপড়ের সুন্দর ফুলগুলো, আমার আবার প্লাস্টিকের জিনিসপত্র না একদম পছন্দ নয়। আপনাদের একটা দেখাচ্ছি জিনিস, এই যে এই রাখিটা আমার একজন বন্ধু তৈরি করেছে। হ্যাঁ, তারও দোকান, সেই আমাকে দোকানটা গুছিয়ে দিয়েছিল। কারণ আমি তো সারা জীবন শিক্ষকতার কাজ করেছি, তো বর্তমানে মানুষ তো আর আমাদেরকে দাম দর দেয় না, টিউশানি করতে গেলে পয়সা দেয় না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, কিছু করে তো এখন পেট তো চালাতে হবে, মানে চলেই না এরকম অবস্থা। তো যাই হোক, সেই জন্য দোকানটা করা। এবার এখানে দেখুন যে আমার বন্ধু এই রাখিটা তৈরি করেছে প্লাস্টিকের ফুল, এই দেখুন। আর আমি দেখাচ্ছি, আমি এই যে রিবন দিয়ে ফুলগুলো তৈরি করেছি এই যে কাপড়ে। হ্যাঁ, হতে পারে। দেখুন, এইটা হচ্ছে ওর একটা বেবি ফ্রক, মানে ওর দিদির আবার জামা কাপড়ের দোকান। তো আমি জামা কাপড় অতটা তুলিনি, কারণ ওতে ইনভেস্ট অনেক বেশি হয়। আমার কাছে কি মানে দশকর্মার জিনিস, তারপরে ফ্যান্সি জিনিস, তারপরে ধরুন বিশেষ করে খাবার দাবার, এই সমস্ত জিনিস। তারপরে রাখির সময় রাখি তুললাম, কিন্তু বাজি টাজি এসব আমি তুলি না। বাজির সময় এগুলো আমি খুব একটা ক্র্যাকার্স এগুলো খুব একটা তুলি না। তো এটা হচ্ছে আমার বন্ধু এই রাখিটা বানিয়েছে। এটা প্লাস্টিকের ফুল, ওর মানে দিদির একটা পুরনো জামা মানে রিজেক্টেড হয়ে গেছিলো, একটা বেবি ফ্রক। সেই বেবি ফ্রকের ওখান থেকে এই ফুলটা তুলে নিয়েছিল আর কি। আর এই পেছনের জিনিসটা আর কি আর একটা রাখির ছিল, সেটা পুরো নষ্ট হয়ে গেছিলো আনার সময়। ওই দুটো রিজেক্টেড জিনিস দিয়ে দেখুন খুব সুন্দর একটা রাখি তৈরি করেছে। রাখিটা কিন্তু দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে, পরালে কিন্তু খুব ভালো লাগবে, তাই না? এই দেখুন বন্ধুরা, পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর একটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে গোপাল ঠাকুরের জন্য আমি তৈরি করেছিলাম, খুব ছোট্ট একটা রাখি ছিল। এটা হচ্ছে ওই যে এলাচ হয় না, এলাচের যে খোসা হয়, সেই খোসা দিয়ে বানিয়েছিলাম। আর এখন আমার কাছে আসলে রং তুলি খুব একটা ভালো নেই, মানে ওই প্যাকেটটা আমি পাচ্ছি না। আরও কিছু জিনিস ছিল, ওই বস্তাটাও পাচ্ছি না আসলে। হ্যাঁ, আরও কটা রাখি দেখাবার, এটা তো দেখালাম আপনাদের, এই ডিজাইনটা তো দেখালাম। আরও কিছু রাখি দেখাবো বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে দেখাবো।